হ্যালো এভরিওয়ান, মাইসেলফ সমীর সরকার গৌরব আর আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো অমিকরণের কারণে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো দীর্ঘদিন হয়েছে বাসে আসছি, কিন্তু আসলে স্থিতি জড়তার কারণে ভিডিওগুলো বানানো হচ্ছিল না, কন্টিনিউ করা হচ্ছিল না। তো আজকে আমি আবার ভিডিওগুলো কন্টিনিউ করব। তো আজকের ভিডিও হচ্ছে মূলত কি ফিজিক্স ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার কাইনেমেটিক্সের উপরে, ঠিক আছে। তো আমি ওই রিলেটেড একটা ভিডিও অলরেডি বানাইছি। তো সেটা ছিল লেকচার অন পার্ট অন। তো লেকচার অন পার্ট অনে প্রথমে আমি দেখাইছিলাম যে প্রথমত আমি আলোচনা করছিলাম প্রজেক্টাইল মোশন, তাই না? প্রজেক্টাইল মোশন নিয়ে আলোচনা করছি, প্রাসের গতিপথ কেমন হয় সেই নিয়ে আলোচনা করছি, প্রাস নিয়ে আলোচনা করতেছি। তো 1 নম্বর কেস যেটা ছিল সেই কেসটা নিয়ে আজকে আলোচনা হবে। বেশ কয়েকটা কেস ছিল আরও, সেইগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, ঠিক আছে। তো আজকের মেইন টপিক যেটা নিয়ে মূলত মেইন কথাবার্তা বলবো আজকে, সেটা হচ্ছে কি পাথ অফ প্রজেক্টাইল মোশন, ঠিক আছে। এর গতিপথটা কেমন হবে এই রিলেটেড ডিটেলসে আমরা পড়বো আজকে। সাথে সাথে অনেকগুলো ম্যাথ করবো পূর্বের কনসেপ্ট থেকেও, ঠিক আছে। তো এখানে একটু দেখি আমরা একটা প্রাসকে, ঠিক আছে, একটা সার্টেন অ্যাঙ্গেলে ইউ আদিবেগে নিক্ষেপ করছি এবং সে হচ্ছে কি একটা সার্টেন সময় পর আবার ভূমিতে এসে পড়ছে, ঠিক আছে। তার বেগের আদিবেগের যে হরাইজন্টাল কম্পোনেন্ট বা আনুভূমিক উপাংশ ইউ এক্স দ্বারা প্রকাশ করছে এবং ইউ কস থিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউ ওয়াই, ইউ সাইন থিটা, উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে। তো রেঞ্জ হচ্ছে, তো বুঝি আমরা এই ডিস্টেন্সটাকে আমরা রেঞ্জ বলি, যেখান থেকে নিক্ষেপ করা হয় যেখানে পড়ে সেই ডিস্টেন্সটাকে আমরা রেঞ্জ বলি। আর এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম হাইট, সাথে ম্যাক্সিমাম উচ্চতায় কিন্তু আমাদের কি বেগের উলম্ব উপাংশ সেটা কিন্তু 0 হয়, ঠিক আছে। আর এগুলো গত ভিডিওতে প্রমাণ করছি যে বেগে নিক্ষেপ করা হয় সেই বেগে পড়ে এবং থেরাটাও আমাদের কি থাকে, থেরাটাও কিন্তু আমাদের সেম থাকে, মানে যেই কোণে নিক্ষেপ করা হয় সেই কোণে কিন্তু আবার পড়ে, ঠিক আছে। এটা আমরা জানি। আচ্ছা, আমরা তো গত ভিডিওতে এই যে ফর্মুলাগুলো ডেরিভেট করে আসছিলাম, রেঞ্জের ফর্মুলা, এইচ ম্যাক্সিমাম, টাইম পিরিয়ডের ফর্মুলাগুলো আমরা ডেরিভেট করে আসছিলাম। তো এই কারণেই বলতেছি, যদি আপনারা পূর্বের লেকচারটা যদি না দেখে আসেন, লেকচার অন পার্ট অন, তাহলে ওটা দেখে আসেন, তাহলে এইগুলো বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে। তো রেঞ্জের ফর্মুলাটা কী ছিল? আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, সাইন 2 থিটা সমান টু সাইন থিটা ইন্টু কস থিটা, টুটাকে রাখলাম, একটা সাইন থিটার সাথে একটা ইউ নিলাম, কস থিটার সাথে একটা ইউ নিলাম, ইউ কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইউ এক্স লিখতে পারি। ইউ কস থিটা সমান ইউ এক্স লিখতে পারি, ইউ সাইন থিটা সমান ইউ লিখতে পারি। তো আমরা রেঞ্জের ফর্মুলাটা এইভাবে দেখাইতে পারি, ঠিক আছে। তো আরেকটা ভালো বিষয় হচ্ছে কি, আমাদের এই রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে, আমাদের কখন একটা বা একটা প্রজেক্টাইলকে কীভাবে, একটা প্রক্ষেপকে কীভাবে নিক্ষেপ করলে সেটা ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করবে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। সেটা হচ্ছে কি থিটা সমান 45 ডিগ্রি। যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি তখন রেঞ্জ সেটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তো রেঞ্জটা ম্যাক্সিমাম হবে কীভাবে? এখানে যদি আমরা খেয়াল করি সাইন 2 থিটা, তাই না? সো থিটা 45 হলে সাইন 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি ম্যাক্সিমামের জন্য কিন্তু 90 ডিগ্রির জন্য ম্যাক্সিমাম মান পাই, তার জন্য কিন্তু রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি, থিটা 1 যদি থিটা হয়, সে আর একটা যদি থিটা 2 ইকুয়াল টু 90 মাইনাস থিটা হয়, মানে একটা প্রক্ষেপককে যদি আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল একবার নিক্ষেপ করি, ঠিক একইভাবে ওই প্রক্ষেপকটাকে যদি আমরা 90 মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেল নিক্ষেপ করি, তাহলে দেখা যাবে যে আর1 সমান R2 হবে, ঠিক আছে। মানে দুইটার জন্যই রেঞ্জ সেম হবে। তো আপনার এখানে যদি পাতান, ইকুয়েশনে যদি পাতান, দেখবেন দুইটার জন্য রেঞ্জ সেম আসতেছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা সহজে ফিল করতে পারি, ঠিক আছে। পাইপ থেকে যখন পানি, প্রজেক্টাইল মোশন বোঝার জন্য আসলে এটা সবচেয়ে ভালো এক্সাম্পল, এই যে বাসাবাড়ির পানির পাইপ, ঠিক আছে। তো সাপোজ একটা পাইপকে যখন পানি বার হয় তখন কি আমরা একটা আমরা জাস্ট নিচে আছে পাইপটা এখন, ঠিক আছে, এভাবে ধরি পাইপটা নিচে আছে, ঠিক আছে। আমি যখন আস্তে আস্তে উপরে উঠাবো, দেখা যাবে যে পানিটা আস্তে আস্তে দূরে যাচ্ছে, ঠিক আছে। একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্য পানিটা সর্বোচ্চ দূরে যায়, সেটা হচ্ছে 45 ডিগ্রি। যখন পাইপটা আপনি 45 করবেন তখন সর্বোচ্চ দূরে যাবে। যখন আস্তে আস্তে আবার উপরে উঠাবেন তখন দেখবেন কি ওই পানি আস্তে আস্তে কি আবার পিছনের দিকে ব্যাক করতেছে, ঠিক আছে। তো ওখান থেকে বোঝা যায় যে আমার থিটা 1 আর এই যে থিটা 2, একটা যদি থিটা আর একটা 90 মাইনাস থিটা হয়, তাহলে দুটার জন্য রেঞ্জ সমান হয়, দুইটা সার্টেন অ্যাঙ্গেলের জন্য রেঞ্জ সমান হয়, সেটা বলতে চাচ্ছি আমি, ঠিক আছে। আর এইচ ম্যাক্সিমামটার ফর্মুলা আমরা ডেরিভেট করে আসছিলাম, সেটা ছিল কি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। তো আমাদের এখানে ইউ সাইন থিটা হোল স্কয়ার করে 2g বা ইকুয়াল টু ইউ ওয়াই হোল স্কয়ার বাই 2g আসে, ঠিক আছে। ওইভাবে আমরা চাইলে লিখতে পারি টাইম পিরিয়ড ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা ইকুয়াল টু ইউ ওয়াই, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় কি, অনেকে বলেন যে ভাইয়া ভিডিও অনেক ফাস্ট হয়ে যায়, ঠিক আছে। সেদিনকে একটা দাদা আমারে বলতেছে সেন্ট জোসেফের। তো ভিডিও যদি কখনো কোনো ভিডিও আমার ভিডিও না, কোনো ভিডিও যদি ফাস্ট মনে হয়, যদি মনে হয় যে দ্রুত কথা বলছে, তখন আপনারা কী করতে পারেন, ইউটিউব থেকে সেটিংসে গিয়ে আপনারা স্পিডটা একটু কমাই নিতে পারেন। আবার অনেক সময় অনেক ভিডিওর প্রেজেন্টেশন অনেক স্লো হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা স্পিড বাড়াই দেখতে পারেন। বা অনেক সময় দেখা যায় কোনো একটা ভিডিও রিভিশন করা, কোনো একটা কন্টেন্ট রিভিশন করার দরকার হয়, তখন সেই ক্ষেত্রে আপনারা অল্প আপনার আগে ওই ভিডিওটা দেখা এবং ওই ভিডিও নোট বানানো, তখন আপনি কী করতে পারেন, স্পিডটা বাড়ায় দ্রুত ভিডিওটা দেখে আবার কনসেপ্টটা বুঝে নিতে পারেন, ঠিক আছে। তো এটা আসলে গুরুত্বপূর্ণ অনেক, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টের জন্য আর কি, কীভাবে আপনি টাইম। তো আমরা এটা একটু ডেরিভেশনটা দেখি, আমাদের ভিওয়াইটা কীভাবে সর্বোচ্চ উচ্চতায় 0 হয়, ঠিক আছে। আচ্ছা, সহজ, কঠিন কোনো কিছু না। তো আমি বলছিলাম ভিওয়াই সমান ইউওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, তাই না?
এই যে ইকুয়েশন, এই যে যতগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো কিন্তু একটা সার্টেন অ্যাক্সেসের জন্য ইউজ করতে পারি আমরা, তাই না? একটা সার্টেন দিকের জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে গত ভিডিওতে আমি ভালোভাবে বোঝাইছি অনেক, ঠিক আছে? তো আমরা একটা জিনিস খেয়াল করি। তো আমাদের VY, তাই না? VYটা হচ্ছে আমাদের কী হবে সেটা ফাইন্ড আউট করা লাগবে, তাই না? আমাদের UY এর মানটা কি? UY এর মান ইউ সাইন থেটা, তাই না? UY এর মান ইউ সাইন থেটা, UY এর মান ইউ সাইন থেটা। সো AY হচ্ছে কি আমাদের একটু যদি খেয়াল করি, AY কিন্তু যেহেতু হচ্ছে যদি খেয়াল করি জি কিন্তু অলওয়েজ নিচের দিকে কাজ করে না, তার কারণে কিন্তু হচ্ছে কি মাইনাস জি, ঠিক আছে? এই মাইনাসটা আসলে কি জি যেহেতু নিচের দিকে কাজ করছে যার কারণে আমরা মাইনাস দিচ্ছি ভেক্টরের কারণে, ঠিক আছে? এগুলো সবই কিন্তু ভেক্টরের জন্য। এখন একটা জিনিস যদি খেয়াল করি আমরা, সো কী বলছি এখানে, টি হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগে? সম্পূর্ণ পথের জন্য 2u sin θ বাই জি, তাহলে সর্বোচ্চতায় পৌঁছাতে তার অর্ধেক সময় লাগবে u sin θ বাই জি, ঠিক আছে? u sin θ বাই জি, ঠিক আছে? তো জি জি কাটাকাটি যায়, u sin θ কাটাকাটিকে কি VY কম্পোনেন্টটা সর্বোচ্চতায় 0 আসে। আবার অনেক সময় হচ্ছে জিজ্ঞাসা করে যে একটা প্রক্ষেপকে দুইটা সার্টিন অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে কিন্তু তাদের জন্য রেঞ্জ সমান, ঠিক আছে? বলে যে দুইটা সার্টিন অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে তাদের জন্য রেঞ্জ সমান। বলে দুইটার জন্য যে দুইটা নিক্ষেপণ কোণের জন্য আমরা নিক্ষেপ করছি তাদের জন্য যে সর্বোচ্চ উচ্চতা পাবো তাদের সর্বোচ্চ উচ্চতার যোগফল নিক্ষেপণ কোণের উপর ডিপেন্ড করে না, এরকম একটা কোয়েশ্চেন খ নম্বরে জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো সেটা যদি একটু খেয়াল করি, রেঞ্জ কখন সমান হবে যদি আমরা একটা থেটা অ্যাঙ্গেলে আর একটা 90 থেটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, তাই না? বলছে এদের জন্য যে ম্যাক্সিমাম হাইট হবে তাদের যোগফল নিক্ষেপণ কোণের উপর ডিপেন্ড করে না। তাহলে এদের জন্য একটা ম্যাক্সিমাম হাইট সাপোজ h1 আর একটা সাপোজ h2, ঠিক আছে? একটা সাপোজ h1 আর একটা সাপোজ h2। তাহলে h1 সমান সমান কি লিখতে পারি আমরা? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা বাই 2g, তাই না? 2g। আর h2 সমান সমান কি লিখতে পারি আমাদের? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা 90 থেটা, তাহলে কি কজ স্কোয়ার থেটা আসবে, ঠিক আছে? কজ স্কোয়ার থেটা বাই 2g। সেকেন্ড ক্ষেত্রে কি থেটা হচ্ছে 90 থেটা না, তাহলে হচ্ছে কি 90 কজ স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এই দুটো যদি যোগ করি h1 প্লাস h2 যদি যোগ করি তাহলে কি আসবে? এই কজ স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থেটা যোগ করার পরে কি এই ইউ স্কোয়ার 2g কমন যাবে না, তাহলে ওটা 1 হয়ে যাবে, ঠিক আছে? ইউ স্কোয়ার বাই 2g। এটা অনেক সময় খ নম্বরে জিজ্ঞাসা করে, তো হালকা একটু দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা সেটা পাথ অফ প্রজেক্টাইল মোশন। একটা প্রক্ষেপককে হচ্ছে সার্টিন একটা অ্যাঙ্গেলে ইউ বেগে ইউ আদি বেগে হচ্ছে নিক্ষেপ করলে তার গতিপথটা কেমন হয়, ঠিক আছে? তো সেটার ইকুয়েশন আমরা বুঝবো, সেটার ইকুয়েশন জেনারেট করবো মূলত। তো সে ধরি, সো একটা সার্টিন সময় পরে একটা প্রজেক্টাইল এই পজিশনে, একটা প্রক্ষেপকটা এই পজিশনে আছে যেটা হচ্ছে ভূমি থেকে ওয়াই উচ্চতায় এবং আমাদের সাথে এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্সে আছে, ঠিক আছে? তো যদি খেয়াল করি ওই পয়েন্টে সাপোজ পৌঁছাইতে টি সময় লাগে, তো টি সময় হচ্ছে সে কত উচ্চতায় আছে সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি? সাপোজ এস ওয়াই ইকুয়াল টু কি ইউওয়াই টি প্লাস কি হাফ এ ওয়াই ইন্টু টি। তো আমি বলছিলাম যে ইকুয়েশনগুলো যে কোনো একটা সার্টিন ডিরেকশনের জন্য কাজ করে। তো আপনারা প্রথমে এইভাবে ফর্মুলাটা লিখবেন, তারপর খেয়াল করবেন যে এস ওয়াই, তাই না? সো আমরা এই পয়েন্ট বিবেচনা করছি, তো এই পয়েন্টে যদি খেয়াল করি তো তার কিন্তু ডিসপ্লেসমেন্ট কি পজিটিভ দিকে হচ্ছে, তাই না? ওয়াকের উপরের দিকে মানে পজিটিভ দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যার কারণে ডিসপ্লেসমেন্ট পজিটিভ, ঠিক আছে? সেটা হচ্ছে কি আমাদের ওয়াই দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে? ইউওয়াই, তো ইউওয়াইও কিন্তু কি আমাদের বেগের যে উলম্ব অংশ ছিল আদি বেগের উলম্ব অংশ সেটাও কিন্তু উপরের দিকে কাজ করছে, যার কারণে কিন্তু এটাও পজিটিভ আমাদের, সেটা কি ইউ সাইন থেটা, ঠিক আছে? ইন্টু টি। আর এ ওয়াই ইকুয়াল টু কি যদি খেয়াল করি ত্বরণ কিন্তু জি মানে অভিকর্ষ ত্বরণ কিন্তু সবসময় নিচের দিকে কাজ করে, যার কারণে এখানে আমরা এ ওয়াই যেটা সেটা মাইনাস জি লিখবো, ঠিক আছে? তো মাইনাসটা আগে দিয়ে দিলাম হাফ জি ইন্টু আমাদের টি স্কোয়ার, ঠিক আছে? এখানে টি স্কোয়ার হবে। তো যদি একটু খেয়াল করি এখন দেখি আমরা এক্সটা কীভাবে লিখতে পারি। আমরা এক্স অক্ষ বরাবর যদি আমরা জিনিসটা এইভাবে মানে আমরা এইভাবে জিনিসগুলো করবো, ঠিক আছে? সো আমরা এক্স অক্ষ বরাবর যেটা কাজ করাই এস এক্স ইকুয়াল টু কি ইউএক্স টি প্লাস কি হাফ এক্স ইন্টু টি স্কোয়ার, তাই না? তো এখানে যদি খেয়াল করি এক্স অক্ষ বরাবর তার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এক্স অক্ষের পজিটিভ দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু, ঠিক আছে? যার কারণে এক্সটা কিন্তু পজিটিভ, সো ইউ এক্সটাও কিন্তু পজিটিভ দিকে, তো আমাদের ইউ কস থেটা ইন্টু কি আমাদের টি, তাই না? যেহেতু আমাদের এক্স অক্ষের দিকে আমরা ধরে নিই যে কোনো বাতাসের বাধা নাই, যার কারণে এক্স কিন্তু কি আমাদের 0 হয়। প্রথম ভিডিওতে আমি লেকচার অন পার্ট 1 কিন্তু দেখাইছিলাম যে এক্স কিন্তু 0 হয়। তো এখান থেকে আমরা টিটা যদি লিখি সেটা কি আসে আমাদের এক্স বা ইউ কস থেটা, এক্স বা ইউ কস থেটা আসে, তাই না? তো এটা যদি আমরা এখানে লিখি তাহলে কি আসবে? আমরা যদি খেয়াল করি টি এর মানটা যদি আমরা এখানে লিখি, টি এর মানটা লিখলে দেখবো যে হচ্ছে কি আমাদের টিটা যদি এখানে পাতাই তো টি পাতাইলে কী হবে? ইউ কাটাকাটি যাবে, কস থেটা সাইন থেটা বাই কস থেটা কি ট্যান থেটা আসবে, তাই না? ট্যান থেটা আসবে মাইনাস কি এখানে যদি খেয়াল করি আমরা উপরে এক্স আছে তাহলে আমাদের সাথে জি এক্স স্কোয়ার টি স্কোয়ার আছে না, টির মানটা পাঠাচ্ছি আমরা এখানে, ঠিক আছে? বাই 2 আছে আর নিচে কি ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, ঠিক আছে? 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, ঠিক আছে? তো এইটা এই যে ইকুয়েশনটা না, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের প্যারাবোলিক ইকুয়েশন, ঠিক আছে? তো আমরা প্যারাবোলার মানে প্যারাবোলিক মানে কি বলে একটা পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন জানি না, সাধারণ সমীকরণ কি জানি? সো ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস কি bx প্লাস সি। তো আমরা এই ইকুয়েশনটার সাথে যদি কম্পেয়ার করি তো দেখবো যে এটা আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে?
তো এখানে এই জিনিসটাকে আরও একভাবে লেখা যায়, ঠিক আছে? সেটা হচ্ছে কি আমাদের এভাবে লেখা যায়, এই যে y ইকুয়াল টু এক্স ট্যান থেটা অন মাইনাস এক্স বাই আর, ঠিক আছে? এভাবেও লেখা যায়। তো আমরা দেখি এটা কীভাবে এই ফর্মুলাতে মানে এই ইকুয়েশন এইভাবে কীভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, যেহেতু এখানে হচ্ছে আমাদের এক্স ট্যান থেটা কমন নেওয়া হয়েছে, তো আমাদের ডেফিনেটলি এখানে আমাদের এক্স ট্যান থেটা বানাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এক্স ট্যান থেটা লিখি মাইনাস কী করতে পারি আমরা এখানে, যদি খেয়াল করি আমরা এখানে এক্স বাই আর আছে কিন্তু, ঠিক আছে? তো আমাদের ট্যান থেটা বানাইতে হবে। তো খুবই সিম্পল, যদি ট্যান থেটা বানাইতে চাই আমরা, নিচে কস থেটা আছে, তাহলে আমরা একটা এক্সট্রা সাইন থেটা নিই, ঠিক আছে? জি এক্স স্কোয়ার এভাবে আছে, এভাবে লিখলাম, টু ইউ স্কোয়ার লিখলাম আমরা, ঠিক আছে? তো এখানে আমরা একটা কাজ করি, এক্সট্রা সাইন থেটা নিই, বা আমরা এখান থেকে একটা কস থেটা নিই, ঠিক আছে? তাহলে আমাদের ট্যান থেটা হয়ে যাবে, ঠিক আছে? তো যদি খেয়াল করি আমরা, আর এখানে আরেকটা থাকছে কস থেটা, আর যেহেতু সাইন থেটা নিছি, তাহলে এখানে কি আছে? তো এই টুটা আমি মুছে দিলাম, এখানে লিখলাম, এখানে সাইন থেটা, যদি এক্সট্রা একটা সাইন থেটা উপরে নিচ্ছি, তাহলে নিচে আমরা সাইন থেটাতে ব্যালেন্স করছি, ঠিক আছে? আর কস থেটা নিচে আরেকটা ছিল, সেই কস থেটাটা আমরা লিখছি, ঠিক আছে? তো এখানে যদি একটু খেয়াল করি আমরা, কি আসে? এক্স ট্যান থেটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই, এখানে খেয়াল করি টু সাইন থেটা কস থেটা সাইন টু থেটা, তাই না? সাইন টু থেটা আসে, তাহলে আমাদের কি ইউ স্কোয়ার সাইন টু থেটা, ইউ স্কোয়ার সাইন টু থেটা, আর এখানে কি আসে? ট্যান থেটা আসে, তাই না? ইন্টু ট্যান থেটা, এটা ইন্টু ট্যান থেটা, আচ্ছা যাই হোক, ইন্টু ট্যান থেটা। তো আমরা একটা কাজ করি, একটু এটাকে আমরা এক্স ট্যান থেটাটা কমন নিই, এক্স ট্যান থেটা যদি আমরা কমন নিই, কী আসে? এক্স ট্যান থেটাটা একটু যদি কমন নিই, তাহলে অন মাইনাস এখানে কি থাকে? এক্স ট্যান থেটা কমন নিছি, তাই না? তাহলে উপরে এক্স থাকছে, ঠিক আছে? আর নিচে একটা কাজ করি, ইউ স্কোয়ার সাইন টু থেটা বাই এই জিটা ছিল না, জিটা আমরা নিচে নিয়ে আসি, ঠিক আছে? জিটা নিচে নিয়ে আসলে আমাদের কি আসে? ইউ স্কোয়ার সাইন টু থেটা বাই জি, এটা কি আমাদের রেঞ্জের ইকুয়েশন না? তাহলে আমাদের এক্স ট্যান থেটা অন মাইনাস এক্স বাই আর আসে, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ হয়ে যায়। তো আমরা এই দুইটা দেখাই, ঠিক আছে? যে আমাদের সাধারণত পাথ অফ মানে ইকুয়েশন অফ দ্য পাথ অফ প্রজেক্টাইল মোশন, ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন হচ্ছে কি আমরা এটা দ্বারাও দেখাইতে পারি, আবার এটা দ্বারাও দেখাইতে পারি, এক্স ট্যান থেটা অন মাইনাস এক্স বাই আর, ঠিক আছে? তো এই রিলেটেড আমরা এখন বেশ কিছু ম্যাথ করবো, আফটার দেন আমরা প্রিভিয়াস কনসেপ্টের উপরে বেশ কিছু ম্যাথ করবো, ঠিক আছে? ওকে ফাইন। এখন যদি আমরা আমাদের 1 নম্বর কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি, সেখানে একটা প্রজেক্টাইল বা একটা প্রক্ষেপক বা একটা প্রাসকে ইউ আদি বেগে থেটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে? আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে কি, যে এই যে প্রাসটার গতিপথ, এর গতিপথের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? y ইকুয়াল টু √3x মাইনাস 1/5x স্কোয়ার দেওয়া আছে। তো আমাদের ফাইন্ড আউট করতে বসে কত আদি বেগে নিক্ষেপ করা হয়েছিল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছিল, আর এই দুটো ফাইন্ড আউট করতে পারলে রেঞ্জ এস ম্যাক্স টি এগুলো তো ফাইন্ড আউট করতেই পারবো, ঠিক আছে? তো আমরা একটু আগে ইকুয়েশনটা ডেরিভেট করলাম, তাই না? যে হচ্ছে ইকুয়েশন অফ দ্য পাথ অফ প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন ডেরিভেট করলাম, সেটা কি ছিল? তো y ইকুয়াল টু কি ছিল? এক্স ট্যান থেটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, তাই না? তো এখানে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাই না? এটার সাথে এটা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কি লিখতে পারবো? ট্যান থেটা ইকুয়াল টু √3 লিখতে পারবো না? ট্যান থেটা ইকুয়াল টু √3 লিখতে পারবো। তো এখান থেকে আমরা থেটা সমান কত পাবো? 60 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে? একইভাবে আমরা আরেকটা জিনিস লিখতে পারবো না এখান থেকে, এক্স স্কোয়ারের সহ কি আমাদের জি বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, ঠিক আছে? এটা সমান কি লিখতে পারবো? আমরা 1/5 লিখতে পারবো। সে জি ইকুয়াল টু বলে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে আমরা ইউ এর মান যদি ফাইন্ড আউট করি, থেটার মান তো জানি, তো ইউ এর মান যদি ফাইন্ড আউট করি, সেটা মেবি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আসা উচিত, ঠিক আছে? এটাই আর কি। ওকে, এখন যদি আমরা আমাদের 2 নম্বর কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি, একটা প্রক্ষেপকে ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, ইউটা ভেক্টর ফর্মে দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের ফাইন্ড আউট করতে বলছে হচ্ছে কার্টেশিয়ান ইকুয়েশন অফ দ্য পাথ, মানে আমরা একটু আগে যে মানে এই যে প্যারাবোলার ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে বলছে, এই যে আমাদের প্রাসটার যে গতিপথ, সেই গতিপথটা তো প্যারাবোলিক হয়, সেই প্যারাবোলার ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? তো একটু আগে যেটা দেখে আসলাম সেটাতে আমরা ফাইন্ড আউট করবো, ইকুয়েশন জেনারেট করলাম। তো জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে? আর অনেক সময় এটা এভাবে জিজ্ঞেস করে, অবজেক্টিভ এভাবে জিজ্ঞেস করে যে আমাদের যে এই এর গতিপথের ইকুয়েশনটা y ইকুয়াল টু ax মাইনাস bx স্কোয়ার, তো a আর b এর মান ফাইন্ড আউট করতে পারো অনেক সময় অবজেক্টিভে, ঠিক আছে? তো এর আগেটা আমরা দেখি এটা আমরা কীভাবে করতে পারি। তো এটা আমরা সেকেন্ড ইকুয়েশনটাতে করি, যেহেতু এর আগেরটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন দিয়ে করলাম, এটা আমরা আরেকটা ইকুয়েশন দিয়ে করি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, আমাদের y ইকুয়াল টু কী ছিল? এক্স ট্যান থেটা অন মাইনাস এক্স বাই আর, তাই না? অন মাইনাস এক্স বাই আর, তাই না? তো এখানে যদি খেয়াল করি, তো এক্স বাই আর, তো আমাদের এখানে আরটা লাগবে আর থেটার মানটা জানা লাগবে, জানলে আমরা ইকুয়েশন পেয়ে যাবো, এক্স আর ওয়াই রিলেটেড একটা ইকুয়েশন আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো এখানে আমরা যদি খেয়াল করি, ট্যান থেটা সমান আমরা কি লিখতে পারি? ট্যান থেটা সমান ইউ ওয়াই বা ইউ এক্স লিখতে পারি, তাই না? এটা আমরা কীভাবে লিখতে পারি? সো ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা সহজে বুঝতে পারবো যে এই বরাবরই করলে আমাদের কি ট্যান থেটা সমান আমাদের কি বেগের উলম্ব কম্পোনেন্ট বা হরিজন্টাল কম্পোনেন্ট, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো আমাদের কি আসে? 2/1 আসে। তো আমাদের ট্যান থেটার মান কী পাই? আমাদের 2 পাই, ঠিক আছে? এখান থেকে থেটার মান চাইলে আমরা ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে? তো এখানে যেহেতু ট্যান থেটা আছে, তাই আমি ট্যান থেটা আকারেই রাখতেছি, ঠিক আছে? আর এর মানটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি? আর এর মানটা সহজে আমরা ফাইন্ড আউট করতে পারি, সেটা কীভাবে ফাইন্ড আউট করতে পারি? আর ইকুয়াল টু কি জানি আমাদের ইউ স্কোয়ার সাইন টু থেটা বাই
ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই না? তো বাই জি, তো এখান থেকে আমি বলছিলাম এভাবে লেখা যায় ইউ এক্স আমাদের ইউ ওয়াই, তাই না, বাই জি। এটা আমি প্রথমে দেখালাম যে ইউ এক্স ইউ ওয়াই বাই জি সাইন 2 থিটাকে ভেঙে 2 ইউ কস থিটা ইউ সাইন থিটা ইউ কস থিটাকে আমরা কী বলতে পারি? আচ্ছা, এটাকে এইভাবে থাকলে আমরা কীভাবে দেখাইতে পারি? আমরা ইউ এক্সটা কী লিখতে পারি? আমাদের ইউ এক্স যেটা সেটা হচ্ছে কি আমাদের সাথে আই ক্যাপ লিখতে পারি না, মানে ইউ এক্সটা কী লিখতে পারি আমরা? আই ক্যাপ আছে, তো আমাদের সাথে মান কত? হরিজন্টাল কম্পোনেন্টের মান আই ক্যাপের সাথে কত আছে? 1, তো আমাদের সাথে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 1 মিটার পার সেকেন্ড, সরি। তারপরে যদি একটু খেয়াল করি এখানে ইউ ওয়াইটা হচ্ছে কি আমাদের 2, তাই না? এগুলো ভেক্টরের কনসেপ্ট বুঝি আমরা সবাই। তো হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট, এখান থেকে আমরা আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ পেয়ে যাই, ঠিক আছে। তো আমাদের সাথে কি আসে এখানে? তাহলে যদি খেয়াল করি 2 ইন্টু ইউ এক্স ইউ ওয়াই কত? সো আমাদের সাথে 2/10, তাই না? তাহলে আমাদের কত আসে এখানে? 4/10, তাই না? তো কত আসে আমাদের? 2/5 আসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি খেয়াল করি আর এর মানটাও পেয়ে গেছি আমরা, তাই না? তো আমরা যদি আর এর মানটা আর ট্যান থিটার মানটা এখানে পাঠাই তাহলে কি আসে? তো এক্স ট্যান থিটার মান তো আমরা 2 পালাম, তো 2x লিখি এখানে আমরা, 2x লিখি 1 মাইনাস x/r, তাই না? x/r, তাহলে 5/2 আসবে, 5/2 আসবে। তো এখান থেকে যদি খেয়াল করি আমাদের কি আসে? 2x 2 কাটাকাটি যায়, তাহলে কি আসে আমাদের? -5x², ঠিক আছে। তো এটাকে যদি আমরা ওর সাথে কম্পেয়ার করি কি আসছে ওখানে আমাদের সাথে? x মাইনাস bx², তাই না? এর সাথে কম্পেয়ার করলে কি এর মানে তো এর বি এর মানে, তাহলে আমাদের a ইকুয়াল টু কত আসে? 2 আসে, এবং বি এর মানটা কত আসে? 5 আসে, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন 2x মাইনাস 5x²। এটাই হচ্ছে আমাদের কি এই যে প্রজেক্টাইল বা প্রাসের গতিপথের যে গতিপথের যে প্যারাবোলিক হয় সেই প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে 2x মাইনাস 5x², ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের কোশ্চেন 3 নম্বরের দিকে একটু খেয়াল করি, এখানে কি বলছি? এখানে একটা পানির পাম্প দেওয়া আছে, ঠিক আছে, যেখান থেকে হচ্ছে পানি বার হবে। এখানে একটা পানির চৌবাচ্চা দেওয়া আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের পানি পাম্প থেকে 60 দূরে আছে, যার প্রস্থ দেওয়া আছে হচ্ছে ডি, আর হচ্ছে আমাদের সাথে উচ্চতা দেওয়া আছে 2d, ঠিক আছে। এখানে ডি এর মান বলে দিচ্ছে 8.1 মিটার, আর জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমাদের বলছে কি যে ইউ এর রেঞ্জটা, মানে যে বেগের বা স্পিডের রেঞ্জটা কত থেকে কত এর মধ্যে হইলে আমরা এই চৌবাচ্চাটা পানি দ্বারা ফিল আপ করতে পারবো, ঠিক আছে। মানে এই যে পাম্প থেকে যে পানি বার হবে সেটা কত স্পিডে বার হইলে আমরা এই চৌবাচ্চাটাকে হচ্ছে ফিল আপ করতে পারবো, পানি দ্বারা ফিল আপ করতে পারবো। তো সেটাই বলছে, মানে এটাইভাবে দেখানো হয়েছে যে হচ্ছে আমাদের সর্বনিম্ন মান ইউ এর সর্বনিম্ন মান কত হইতে হবে এবং সর্বোচ্চ মান কত হইতে হবে, ঠিক আছে। তো এটা আমি গ্যাটের ইকুয়াল দিই, সো সেটা বেটার হবে, ঠিক আছে। আগে একটা ইকুয়েশন লেকচার অন পার্ট এরকম সিমিলার একটা প্রবলেম করছি, ওখানে হচ্ছে গ্যাটার ইকুয়াল হবে, আমি ওখানে মানে গ্যাটার ইকুয়াল না, সরি, লেস ইকুয়াল হবে। তো ওই প্রবলেমটি একটু ঠিক করে নেবেন, ওখানে লেস ইকুয়াল হবে, আমি লেস দেন দিয়ে ফেলছি, ঠিক আছে। তো যদি খেয়াল করি এখানে আমাদের ইউ এর মিনিমাম মান কত হইতে হবে, যদি একটু খেয়াল করি ইউ এর মিনিমাম মান এমন হইতে হবে যেন যে আমাদের এখান থেকে যে পানিটা বার হচ্ছে পানিটা এইভাবে যে পৌঁছায়, আর ম্যাক্সিমাম মান আমরা কি কত বেগে বার হইলে পানিটা ঠিক আমাদের এই পজিশনে গিয়ে পড়লে হচ্ছে আমাদের ফিল আপ করতে পারবো ডেফিনেটলি, তাই না? বিষয়টা হচ্ছে এরকম অনেকটা। যদি হচ্ছে আমাদের ইউটা মানে স্পিডটা এমন হয় যে পানিটা হচ্ছে কি আমাদের এই জায়গায় গিয়ে পড়ে, এই জায়গায় গিয়ে পৌঁছায়, এবং আমাদের যদি কি স্পিডটা যদি হচ্ছে কি এমন হয় যে পানিটা এই জায়গায় পৌঁছায়, তাহলে কিন্তু ইউ এর ম্যাক্সিমাম মানের জন্য কিন্তু কি আমরা চৌবাচ্চাটা ফিল আপ করতে পারছি, আর বাকি মাঝখানের যে কোনো পজিশনের জন্যই তো পানি আমাদের সাথে মাঝখানে গিয়ে পড়বে, তাই না? এটাই হচ্ছে বিষয়। তো এটা বুঝতে পারলেই হচ্ছে। তো আমরা যদি একটু খেয়াল করি তো আমরা এটা সলভ করবো, ঠিক আছে। খুবই সহজ একটা প্রবলেম, কঠিন প্রবলেম নেই, এরকম সিমিলার একটা প্রবলেম কিন্তু আমরা লেকচার অন পার্টনে করে আসছি, ঠিক আছে। তো আমরা জেনারেল ইকুয়েশনটা কি জানি? ওয়াই ইকুয়াল টু কি জানি আমরা? ওয়াই ইকুয়াল টু, আমি একটু সরাই লিখে এদিকে স্পেস লাগবে হয়তো। তো ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এক্স ট্যান থেটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, তাই না? সেখানে থেটার মান 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, তো আমাদের ট্যান 45 এর মান কিন্তু 1, তো আমি এখানে এক্স লিখছি মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা। কজ 45 ডিগ্রির মান কত জানি আমরা? 1/√2 জানি, তো স্কোয়ার করলে কি হয়? 1/2 হয়, তাহলে 2 কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে এখানে কি থাকে? ইউ স্কোয়ার থাকে শুধু, ঠিক আছে। বুঝতে পারছি আমরা, আশা করি। তো আমাদের ইউ এর মান ফাইন্ড আউট করতে হবে, তাই না? তো আমরা একটা কাজ করি, ইউ এর মান ফাইন্ড আউট করতে হবে, এটা পাশে নিয়ে আসি, জি এক্স স্কোয়ার বা ইউ স্কোয়ার ইকুয়ালটা আমাদের এক্স মাইনাস ওয়াই লিখতে পারি এখান থেকে। আর এখান থেকে আমরা যদি ইউটাকে বের করতে চাই, যেহেতু আমাদের ইউ এর ম্যাক্সিমাম মিনিমাম মান ফাইন্ড আউট করতে হবে, তো আমরা কি লিখতে পারি? জি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই লিখতে পারি আমরা, তাই না? ডেফিনেটলি। তো এটা আমাদের ইউ স্কোয়ার ছিল, তো আমাদের ইউ এর মান আমরা এখন কি লিখতে পারবো? আমাদের ইউ এর মান যেটা লিখতে পারবো এক্স রুট ওভার জি রুট ওভার এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো আমরা, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো। তো এখন যদি খেয়াল করি, এখন আমাদের বলছে যে হচ্ছে এটা আমরা পাইলাম, সো এটা আমি এখানে লিখে রাখি, ইউ ইকুয়াল টু আমরা কি পাইলাম? সো আমাদের এক্স রুট ওভার জি রুট ওভার এক্স মাইনাস ওয়াই, তাই না? রুট ওভার এক্স মাইনাস ওয়াই ছিল, হ্যাঁ। তো যদি একটু খেয়াল করি যে আমাদের ইউ এর মান মিনিমাম হওয়ার জন্য এক্স এর মান কত হইতে হবে? এক্স এর মান 60 হইতে হবে না?
ইউ এর মান মিনিমামের জন্য কি হইতে হবে, এক্স এর মান কি যদি আমাদের এই জায়গায় পৌঁছাই, নল থেকে পানি বার হয়ে যদি এই জায়গায় পৌঁছাই তাহলেই কিন্তু হচ্ছে কি আমাদের চৌবাচ্চার মধ্যে পানি পৌঁছাইতে মানে পড়তে পারবে আর কি, তাই না? তো হচ্ছে যদি খেয়াল করি তাহলে আমাদের ইউ এর মানটা মিনিমাম মান ফাইন্ড আউট করার জন্য আমাদের এক্স এর মান কত হইতে হবে, এক্স এর মান কিন্তু 6D হইতে হবে, তাই না? 6D হইতে হবে, এক্স এর মান 6D হইতে হবে এবং ওয়াই এর মান কিন্তু 2D হইতে হবে। ওয়াই এর মান কত? 2D হইতে হবে। ডি এর মান বলে দেওয়া আছে 8.1 মিটার, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে এক্স আর ওয়াই এর মান পাতাই, এক্স আর ওয়াই এর মান পাতাইলে এই ইকুয়েশনে যদি আমরা এক্স আর ওয়াই এর মান পাতাই তাহলে আমরা ইউ মিনিমাম পাবো, ঠিক আছে? ইউ মিনিমাম পাবো। তো আমাদের এক্স এর মান 6D √g আর ওয়াই এর মান কত আমাদের 6D মাইনাস 2D, 6D মাইনাস 2D, 6D মাইনাস 2D পাবো, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা ফাইন্ড আউট করি তো আমাদের এটা আসা উচিত 6D 6 √GD বাই হচ্ছে এখানে কত থাকে, এখানে 4 থাকে তাহলে 2 থাকে, তো আমাদের এখানে আসবে 3 √GD আসা উচিত। তো এখান থেকে এটা ফাইন্ড আউট করলে মেবি হচ্ছে 27 আসা উচিত, ঠিক আছে? এটা বুঝতে পারছি আমরা 27 মিটার পার সেকেন্ড আসা উচিত, ঠিক আছে? একইভাবে আমাদের ইউ এর মান ম্যাক্সিমামের জন্য কী হওয়া লাগবে, ইউ ম্যাক্সিমামের জন্য যদি খেয়াল করি এক্স এর মান কত হওয়া লাগবে, যদি সর্বোচ্চ এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত যাই তাও কিন্তু হচ্ছে আমাদের চৌবাচ্চার ভিতরে পানি পড়বে, তাই না? এখান থেকে পানিটা বের হয়ে এই পর্যন্ত গেলে তাহলে আমাদের কিন্তু এক্স এর মান হইতে হবে 70 হইতে হবে, তাই না? এক্স এর মান কত হইতে হবে 70 হইতে হবে এবং ওয়াই এর মান কিন্তু আমাদের 2D, তাই না? ওয়াই এর মান 2D। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউ ম্যাক্সিমামের জন্য যদি খেয়াল করি সেটা আসবে আমাদের মেবি এভাবে আমরা জাস্ট পাতানোর পর 3.13 আসবে, মেবি 3.13 √GD আসা উচিত, ঠিক আছে? সেটা 28.17 মান আসা উচিত জি আর ডি এর মান পাতাইলে, ঠিক আছে? তো আমাদের তো ওইটাই আসবে। তাহলে হচ্ছে আমাদের যেটা অ্যান্সার চাইছে, সো আমাদের মিনিমাম মান কত হইতে হবে 27, ঠিক আছে? 27 লেস ইকুয়াল আমাদের বি এর মান 28.17 মিটার পার সেকেন্ডের মধ্যে হইতে হবে। এই রেঞ্জের মধ্যে হইলে আমরা চৌবাচ্চাটা পানি দ্বারা ফিল আপ করতে পারবো, ঠিক আছে? এটা ছিল কোশ্চেন আমাদের। ওকে, এখন আমাদের কোশ্চেন 4 নম্বরটির দিকে একটু খেয়াল করি। এখানে দুইটা প্রজেক্টাইল, দুইটা প্রাসের গতিপথ দেখানো হয়েছে এবং এখানে যদি আমরা খেয়াল করি দুইটার জন্য ম্যাক্সিমাম হাইট সেম, ঠিক আছে? ম্যাক্সিমাম হাইট দুইটাই সেম, সেদিকে ওয়াই এদিকে এক্স দেখানো হয়েছে, ঠিক আছে? তো বলছে কোনটা সঠিক, ঠিক আছে? তো এখানে যদি একটু খেয়াল করি আমরা প্রথমে দেখি এখানে পর্যায়কালের কথা বলছে, ইউ এক্স ইউ ওয়াই এর কথা অনেক কিছু বলছে, সবগুলোর মধ্যে রিলেশন চাইছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট হরিজন্টাল কম্পোনেন্টের মধ্যে টি এর মধ্যে, ঠিক আছে? এরকম সিমিলার একটা প্রবলেম হচ্ছে আমরা লেকচার অন পার্টনেও করছিলাম। তো যদি একটু আমরা খেয়াল করি, সো এই ক্ষেত্রে প্রথমে তো কি আমাদের এইচ ম্যাক্সিমাম সেম, তাই না? তো আমরা এইচ ম্যাক্সিমাম দিয়ে শুরু করি। আমাদের এইচ ম্যাক্সিমাম এটা কি আমাদের সাথে 1 নম্বর পার্টিকেলের জন্য, আবার এইচ ম্যাক্সিমাম 2 নম্বর পার্টিকেলের জন্য, এটা আমরা খেয়াল করছি দুইটার জন্যই সেম, তাই না? আর এইচ ম্যাক্সিমাম ইকুয়াল আমি কি লিখছিলাম মনে আছে, যে আমাদের ইউ ওয়াই কম্পোনেন্ট হোল স্কোয়ার বাই 2g, তাই না? মনে আসছে না? সো এখানে কি আমাদের ইউ ওয়াই কম্পোনেন্ট হোল স্কোয়ার বাই 2g আসলে কী ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা বাই 2g ছিল। তো ইউ সাইন থেটাকে আমরা ইউ ওয়াই লিখতাম, তো ইউ ওয়াই হোল স্কোয়ার বাই 2g, ঠিক আছে? তো যদি খেয়াল করি 2g কাটাকাটি যায়, তো এটা হচ্ছে কি 1 নম্বরের জন্য, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের জন্য। তো আমাদের ইউ ওয়াই কম্পোনেন্ট হোল স্কোয়ার এটা কি আমাদের 1 নম্বরের জন্য সমান ইউ ওয়াই 2 হোল স্কোয়ার, তাই না? তো এখানে যদি খেয়াল করি তাহলে আমরা কি লিখতে পারি, ইউ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের ইউ ওয়াই 1 হোল স্কোয়ার এবং হোল স্কোয়ার তো চলে যায়, পরে যদি আমরা রুট ওভার করি উভয় পক্ষে তাহলে কি আমাদের ইউ ওয়াই 2 চলে আসে, তাই না? তো যদি খেয়াল করি আমাদের দুইটার জন্যই দুইটা প্রজেক্টাইলের জন্যই কিন্তু কি তাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট কিন্তু সেম, ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস যদি খেয়াল করি, আমরা টি সমান কি জানি মনে আছে, পর্যায়কালের সমান কি জানি, যেহেতু পর্যায়কালের মধ্যে সম্পর্ক চাইছে, টি সমান 2 ইউ সাইন থেটা বাই জি জানি আমরা, তাই না? তো ইউ সাইন থেটা সমান কি লিখতে পারি, 2 ইউ ওয়াই বাই জি লিখতে পারি, তাই না? ইউ সাইন থেটা সমান 2 ইউ ওয়াই লিখতে পারি, মানে ইউ সাইন থেটা সমান ইউ ওয়াই লিখতে পারি। তো যদি খেয়াল করি পর্যায়কাল যেটা শুধু ইউ ওয়াইয়ের উপর ডিপেন্ড করে না, তার মানে যেহেতু ইউ ওয়াই দুইটার জন্যই সেম, তাহলে হচ্ছে কি আমাদের টি দুইটার জন্যই সেম হবে, টি সমান টি ওয়ান সমান টি টু হবে, এটা আমরা বুঝতে পারছি আশা করি, ঠিক আছে? তার মানে আমরা যদি খেয়াল করি এখানে ইউ ওয়াই এটাও সঠিক, আবার কি এটাও সঠিক, তাই না? দুইটার জন্যই পর্যায়কাল সমান। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি আর একটা অপশন বাকি থাকে, তাই না আমাদের? সো এই অপশনটার জন্য আমরা একটু খেয়াল করি, আরেকটা জিনিস খেয়াল করি, যেহেতু আনুভূমিক উপাংশের কথা বলছে বেগের, তাহলে আমরা একটু রেঞ্জটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। তো যদি খেয়াল করি 2 নম্বর পার্টিকেলের রেঞ্জটা কিন্তু বড় না 1 নম্বর পার্টিকেলের থেকে, তো আমরা কি লিখতে পারি, ডেফিনেটলি R2 গ্রেটার দেন R1 লিখতে পারি, তাই না? সো R2 রেঞ্জটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি, একটু আগে দেখাইছিলাম না, রেঞ্জ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থেটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থেটা বাই জি, এভাবে আমরা লিখতে পারি, তাই না? এটাকে আমি সাইন 2 থেটা ভেঙে আমরা কি লিখতে পারতাম, 2 ইউ এক্স ইউ ওয়াই বাই জি এভাবে লিখতে পারতাম, তাই না? তো এখানে যদি আমরা লিখি R2 এই জায়গায় যদি আমরা জিনিসটাকে এভাবে লিখি, 2 ইউ এক্স 1 নাম্বার ইউ ওয়াই 2 নাম্বার ইউ এক্স 2 নাম্বার বাই হচ্ছে জি গ্রেটার দেন কি আমাদের 2 ইউ এক্স 1 নাম্বার ইউ ওয়াই 1 নাম্বার বাই হচ্ছে জি, তাই না? তো ইউ ওয়াই কম্পোনেন্ট তো দুইটার জন্যই সেম, যেটা পাইলাম
তো তাহলে ইউ ওয়াই কাটাকাটি যাবে, টু কাটাকাটি যাবে, জি কাটাকাটি যাবে, যে হচ্ছে কী হবে আমাদের ইউ এক্স 2 নম্বর পার্টিকেলের জন্য গ্রেটার দেন আমাদের ইউ এক্স 1 নম্বর পার্টিকেলের জন্য। তার মানে যদি খেয়াল করি এটা উল্টো, তো আমাদের এটাও ঠিক আছে, ঠিক আছে ওকে। এখন যদি আমরা আমাদের 5 নম্বর কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি, 5 নম্বর কোশ্চেনটা কী বলছে? সো একটা প্রক্ষেপককে ইউ আদিবেগে থিওরেটিক অ্যাঙ্গেলে এভাবে নিক্ষেপ করা হয়েছে। এখন বলছে এই কেসের ক্ষেত্রে আমাদের কোন গ্রাফগুলো সঠিক, ঠিক আছে, কোন গ্রাফগুলো আসলে সঠিক সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে, জিজ্ঞাসা করছে। তো এটা খুবই সুন্দর একটা ভালো একটা কোশ্চেন, ঠিক আছে, খুবই ভালো লাগছে কোশ্চেনটা আমার, যার কারণে হচ্ছে কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো খুবই কনসেপচুয়াল কোশ্চেন এটা আর কি, ঠিক আছে। তো আমরা তো জানি যেহেতু হচ্ছে এর গতিপথ কি একটা মানে প্যারাবোলিক গতিপথ হয়, তাই না? তো ডেফিনেটলি একটা বক্ররেখা। তো আমরা জানি বক্ররেখার জন্য কিন্তু ঢাল বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম হয়, ঠিক আছে। আর এখানে যে গ্রাফগুলো দেওয়া আছে ঢাল আর টি এর মানে টি এর সাপেক্ষে কিন্তু ঢাল, তাই না, মানে আমি যেটা বলি যদি গ্রাফটা কিন্তু আমাদের কি ঢাল বনাম টি, সো ঢাল বনাম এক্স, তাই না। ঢালটা কীভাবে চেঞ্জ হচ্ছে, ঢালটা টি এর সাপেক্ষে কীভাবে চেঞ্জ হচ্ছে, ঢালটা এক্সের সাপেক্ষে কীভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এই মানে এটাই হচ্ছে আমাদের মূলত ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো আমরা তো জানি এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইকুয়েশনটা কেমন হয়, তো একটু ফাইন্ড আউট, মানে আমরা এই প্যারাবোলার ইকুয়েশনটা আমরা তো একটু আগে জেনারেট করে আসলাম, সেটা কি ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থেটা, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থেটা মাইনাস আমাদের জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, তাই না, এটা আমরা পাইলাম। তো এখানে যদি একটু খেয়াল করি, প্রথমত আমরা জানি বক্ররেখার জন্য যেহেতু ঢাল বনাম সব গ্রাফগুলো ঢাল বনাম টি বা ঢাল বনাম এক্স, তাই না। তো আমরা প্রথমত ঢালটা ফাইন্ড আউট করি। তো বক্ররেখার জন্য আমরা ঢাল কীভাবে ফাইন্ড আউট করি, যে কোনো একটা পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে এক্স ওয়াই পয়েন্ট যদি বলি আমরা এটা, তো এই পয়েন্টে আমরা ঢাল কীভাবে ফাইন্ড আউট করি, আমরা এইভাবে লিখি না, ডিডি এক্স ওয়াই, তাই না, ডিডি এক্স ওয়াই, সো ডিডি এক্স ওয়াই এভাবে আমরা লিখি না। সো ঢাল দেখানোর জন্য এখানে আমরা আবার এক্স ওয়াই দিই, ঠিক আছে, এক্স কমা ওয়াই ভাবে দিই, ঠিক আছে। তো না দিলেও সমস্যা নাই, এখন আমরা বুঝলেই হচ্ছে ডিডি এক্স আমাদের সাথে ডিডি এক্স ওয়াই, তাই না। তো এটা আমরা করি আমরা, সো ডিডি এক্স ওয়াই যদি করি আমরা, তো এখান থেকে কী আসে, প্রথমত এখানে কী আসে, ট্যান থেটা আসে, তাই না। এটাকে যদি আমরা সাথে ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্সের সাপেক্ষে, তো আমাদের সাথে এক্সটা অন হয়েছে, ট্যান থেটা তো কনস্ট্যান্ট, তাই না, থেটার একটা সার্টিন মান থাকে, তো ট্যান থেটা কনস্ট্যান্ট। তো এখানে যদি খেয়াল করি তাহলে কি আসে, এখানে আমাদের সাধারণত এক্স স্কোয়ার, বাকি পোর্শনটুকু তো কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্সের সাপেক্ষে, তাহলে কি আসে 2 এক্স জি বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, তাই না, কজ স্কোয়ার থেটা। তো আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তো যদি এখানে একটু খেয়াল করি এই জিনিসটাকে যদি কম্পেয়ার করি আমরা, ট্যান থেটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না, এটা কিন্তু কি আমাদের ঢাল, ঠিক আছে, এটা কিন্তু ঢাল, এটা কিন্তু এখন এই গ্রাফের জন্য কিন্তু ওয়াই, এই ঢালটা কিন্তু কি ওয়াই অ্যাক্সিস বরাবর আছে না। তো এই ঢালটাকে আমরা কি ওয়াই অ্যাক্সিস যেহেতু আছে কোনো একটা বক্ররেখার জন্য ডিওয়াই বাই ডিএক্স, এটাকে কিন্তু আমরা ঢাল বলছি, ঠিক আছে। আর এটা কিন্তু এখন কি এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওয়াই লিখ, সাপোজ বোঝার জন্য যে আমাদের গ্রাফটা কেমন হওয়া উচিত, ঠিক আছে। আর ট্যান থেটা তো কি কনস্ট্যান্ট না, ট্যান থেটা কনস্ট্যান্ট, থেটার একটা সার্টিন মান আছে। সো সাপোজ 60 ডিগ্রি যদি হয় তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে √3, তাই না। তো কনস্ট্যান্ট একটা মান মাইনাস আমাদের এক্সের সাপেক্ষে যদি বলি আমরা, সাপোজ এক্স যেহেতু এক্সের সাপেক্ষেও আছে, ঢাল বনাম এক্স বলছে, তো আমরা এক্সটাকে বাকি রাখলে বাকি পোর্শনটুকু কিন্তু কনস্ট্যান্ট, সার্টিন একটা বেগে নিক্ষেপ করে সার্টিন একটা অ্যাঙ্গেল, বাকি পোর্শনটা কনস্ট্যান্ট। তো এক্সের সাথে যেটা থাকে সেটা কিন্তু কি আমাদের সেটা ঢাল না, তো আমাদের এম এক্স এটাকে এইভাবে লিখতে পারি না আমরা, ঠিক আছে। এটাই কিন্তু শিখি আমাদের, এটাকে কিন্তু আমরা ঢাল বলছি, ঢাল লিখি ঢাল, বা এটাকে আমরা যেটা বলছিলাম ওয়াইও লিখছিলাম একটু আগে, তাই না। তো ওয়াই সমান সমান সি মাইনাস এম এক্স, তাই না। তো এর গ্রাফটা কেমন হয় আমরা সরলরেখা করে আসছি না, এর গ্রাফটা কিন্তু এরকম হয় আর কি, ঠিক আছে। তো এর গ্রাফটা তাহলে এটা কি আমাদের ঢাল বনাম, তো ওয়াই অক্ষের দিকে ঢাল ছিল, তো ঢাল বনাম কিন্তু কি আমাদের এক্সের গ্রাফ এটা, তো ঢাল বনাম এক্সের গ্রাফকে একটা ম্যাচ করছে লাস্টেরটা, ঠিক আছে। তো এই গ্রাফটা আমাদের এরকম হয়, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। সো আমরা দেখি টি এর সাথে যদি সম্পর্ক রিলেশন স্থাপন করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে। ঢালের সাথে টি, তো আমরা আবার এই ক্ষেত্রে আমরা কি যে কোনো একটা সার্টিন পয়েন্ট আমরা এক্স যদি বলি, তাই না, এক্স সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান ইউ কস থেটা ইন্টু টি বলতে পারি না আমরা, এক্স সমান সমান ইউ কস থেটা ইন্টু টি বলতে পারি। তাহলে ডেফিনেটলি এখানে আমরা কি লিখি, ট্যান থেটা মাইনাস জি, এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইউ কস থেটা ইন্টু টি, যেহেতু আমাদের টি এর সাথে রিলেশন স্থাপন করতে হবে তাই এক্সের পরিবর্তে ইউ কস থেটা ইন্টু টি লিখছি, ঠিক আছে। তাহলে আমাদের এক্সটা চলে গিয়ে টি এর টার্ম চলে আসছে, সো 2 বাদ পড়ি কেন, আচ্ছা 2 তো কাটাকাটি যায় এমনিতেই, ঠিক আছে। তো আমাদের সাথে তো জি এক্স ইন্টু টি বাই হচ্ছে কি আসে আমাদের ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা আসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী পাবো, ট্যান থেটা মাইনাস ইউ কস থেটা একটা চলে গেলে জিটি থাকে বাই আমাদের ইউ কস থেটা থাকে, ঠিক আছে, ইউ কস থেটা থাকে। তো এটাও যদি খেয়াল করি একইভাবে ডিওয়াই বাই ডিএক্স, এখানে কী ছিল ডিওয়াই বাই ডিডিএক্স ওয়াই ছিল,
তো এটা ঢাল যেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আছে তাহলে এর পরিবর্তে কী লিখছি আমরা ওয়াই লিখছি, ট্যান থিটা কনস্ট্যান্ট সি লিখছি মাইনাস কি টি এর সাপেক্ষে, তো জি বাই ইউ কস থিটা এটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট, তো এটা হচ্ছে আমাদের এম ইন্টু টি, বা যেটা আমাদের এক্স অক্ষ বরাবর আছে বলে আমরা এক্সও লিখতে পারি, ঠিক আছে। তাহলে ঢাল, তো এটা আমাদের কি ওয়াই সমান সমান মানে এম এক্স মাইনাস এম এক্স প্লাস সি আসছে, তো এটাও কিন্তু একই রকম সরল রেখা আমাদের, ঠিক আছে। এটার ইকুয়েশন কেমন হবে, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর আসছে না, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর আসছে, তাহলে হচ্ছে আমরা কি এটা আমরা কীভাবে আসে, এটা কিন্তু এই গ্রাফটা কিন্তু আগের গ্রাফের মতোই আসবে, ঠিক আছে, ঢাল বনাম সময়ের যে গ্রাফটা, ঠিক আছে। তো আমাদের এটাও কিন্তু সঠিক, এক নাম্বারটাও কিন্তু এ নাম্বারটাও কিন্তু সঠিক। আশা করি বুঝাইতে পারছি, যাদের একটু সরল রেখার কনসেপ্ট ক্লিয়ার তাদের এটা বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে। যারা ডিফারেন্সিয়েশনের ঢাল এগুলো করে আসছে, ঢাল নির্ণয় করা শিখে আসছে বক্ররেখার বিভিন্ন পয়েন্টের জন্য, ঠিক আছে, তাদের জন্য এটা বুঝতে একটু সুবিধা হবে আর কি। তো ঢালের চেঞ্জ সময় সাপেক্ষে কিন্তু এভাবে চেঞ্জেসটা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা এখন যদি আমরা আমাদের কোশ্চেন 6 নাম্বারটার দেখি, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো এই প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম, আগে আমি একটু ব্যাখ্যা করি, আমি এভাবে দেখাইছি। তো একটা চিড়িয়াখানা থেকে একটা বান্দর হচ্ছে পালাই গিয়ে একটা গাছে ওঠে, ঠিক আছে। তো এখন চিড়িয়াখানার এক কর্মচারী সে কী করে, অবস্কারা ইনজেকশন সেই বান্দরটার দিকে শ্যুট করে, ঠিক আছে। সে যেই মুহূর্তে শ্যুট করে সেই মুহূর্তে হচ্ছে বান্দরটা সাথে সাথে লাফ মারে, নিচের দিকে লাফ মারে। সে যখনই শ্যুট করে গান থেকে তখনই বান্দরটা নিচের দিকে লাফ মারে, ঠিক আছে। তো আমাদের এইটা দেখাইতে বলে যে ওই যে সে ডার্ট বা যে অবস্কারা যে ইনজেকশনটা শ্যুট করে সেটা অবশ্যই বান্দরের গায়ে লাগবে, ঠিক আছে। তো আমি এখানে আসলে ওইভাবে দেখা নাই, এখানে হচ্ছে একটা তীরান্দাজ, ঠিক আছে, সে হচ্ছে বান্দরটার দিকে একটা শয়তানি করে তীর ছুড়লো, ঠিক আছে, একদম অ্যারোটা হচ্ছে বান্দরটার দিকে নিক্ষেপ করে, ঠিক আছে। তো বান্দরটা তাই দেখে এ যখনই তীর ছুড়লো সাথে সাথে বান্দরটা নিচের দিকে লাফ মারে। এখন বলা হয়েছে এটাই যে তীর আন্দাজের যে তীরটা, ঠিক আছে, এটাকে তীর বলে আর এটাকে ধনুক বলে। আমি সেই দিতে ভুলে গেছি, দড়ি দিতে ভুলে গেছি, ঠিক আছে। তীর আন্দাজের যে তীরটা সেটা অবশ্যই বান্দরের গায়ে লাগবে, ঠিক আছে। তো এটাই প্রমাণ করতে বলছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটা আরও আম পাড়ার প্রবলেমের সাথে অনেক কিছুর সাথে রিলেট করা যায় এই প্রবলেমটা, ঠিক আছে। তো সে হচ্ছে এই তীরটার গতিপথ কেমন হবে, তীরটার গতিপথ তো এমন হবে, তাই না। তো সাপোজ কি হলো, বান্দরটার পজিশন যখন এরকম একটা পজিশনে, তখন সাপোজ এই তীরটা গিয়ে ওকে হিট করলো, তো সেটাই আমার প্রমাণ করতে হবে। বান্দরটাও দেখা গেল এই পজিশনে আসে, এই তীরটাও গিয়ে ঠিক ওই বান্দরের গায়ে লাগছে, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে একটা সার্টিন সময় পরে বান্দরের পজিশন এই জায়গায়, আবার এই তীরটা বা হচ্ছে যে বললাম অবস্করার যে ইনজেকশনটা, ঠিক আছে, সেটার পজিশন যদি একটা সার্টিন সময় পরে একই উচ্চতা হয় ভূমি থেকে, ঠিক আছে, মানে দুইটার জন্যই যদি হাইট আমাদের একটা সেম হাইট হয়, তার মানে আমরা বলতে পারবো যে একটা সার্টিন সময় পরে দুইটারই হাইট, বান্দরেরও হাইট ভূমি থেকে আর এই তীরটারও হাইট যদি একই উচ্চতায় থাকে, তার মানে বলতে পারবো যে হচ্ছে তীরটা বা ওই যে ডার্টটা অবস্করা ডার্টটা বা ইনজেকশনটা হচ্ছে বান্দরের গায়ে লেগেছে, ঠিক আছে। তো এটাই প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমরা ওইটাই করব, ঠিক আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমত আমরা বান্দরটা, আচ্ছা আগে একটা জিনিস খেয়াল করি আমরা। সো আমাদের এই পয়েন্টের রেফারেন্সটা আমাদের বান্দরটা কত দূরে আছে, এই পয়েন্টের রেফারেন্সে আমাদের শান্ত মান কি কত দূরে আছে, ডি দূরে আছে, তাই না। আবার এই পয়েন্টের রেফারেন্সে হচ্ছে যদি খেয়াল করি, এই পয়েন্টের রেফারেন্সে একটা সার্টিন সময় পরে আমাদের তীরটা কত দূরে থাকবে, তীরটা বা ওই ইনজেকশনটা, সেটা হচ্ছে আমাদের শান্ত এক্স অফ শান্ত ডার্ট, বা আমি যেহেতু এখানে অ্যারো দিছি, অ্যারো দিয়ে প্রকাশ করি এ দিয়ে, সেটা কত দূরে থাকবে, এক্স সমান কি জানি আমাদের ইউ কস থিটা, এখানে ভি নট দিয়েছে, ভি নট কস থিটা ইন্টু কি আমাদের টি, তাই না, এটা আসা উচিত। তো এই পয়েন্ট রেফারেন্সে কিন্তু কি আমাদের এক্স কিন্তু বান্দরের জন্য এবং আমাদের অ্যারোর জন্য দুইটার জন্যই কিন্তু সেম, তাই না। তো আমরা এটাভাবে লিখতে পারি না, টি সমান কি লিখতে পারি, এক্স অফ এ বাই আমাদের ভি নট কস থিটা দ্বারাই প্রকাশ করছি। তো আমাদের এক্স এর পরিবর্তে আমরা ডি লিখতে পারি, তাই না, ডি লিখতে পারি ডি বাই ভি নট কস থিটা, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এটা এভাবে থাক। তো আমরা একটা কাজ করি, বান্দরের হাইটটা সার্টিন একটা সময় পরে বান্দর কত উচ্চতায় থাকবে সেটা ফাইন্ড আউট করি, ঠিক আছে। তো বান্দর যেহেতু ওখান থেকে হচ্ছে তীরটা নিক্ষেপ করার সাথে সাথে বান্দর যেহেতু ওখান থেকে লাফ মারা শুরু করে, সাপোজ মনে করি টি সময় পরে বান্দরের পজিশন এটা, ঠিক আছে। উপর থেকে সে কত দূরত্ব অতিক্রম করে সেটা খেয়াল করি আমরা, এস ওয়াই ফাইন্ড আউট করি, ঠিক আছে, এস ওয়াই ফাইন্ড আউট করি, সে উপর থেকে কত দূরে মানে কত নিচে নামলো সেটা ফাইন্ড আউট করি। তাহলে এস ওয়াই সমান কি লিখতে পারবো আমরা, ইউ ওয়াই টি প্লাস কি হাফ জি টি স্কোয়ার, তাই না, হাফ জি টি স্কোয়ার। তো খেয়াল করি সরণ যেহেতু তার নিচের দিকে হচ্ছে, তাহলে আমরা মাইনাস এস ওয়াই লিখি, ঠিক আছে, মাইনাস এস ওয়াই লিখি। তো আমাদের সে তো প্রথমে স্থির ছিল, তাই এটা হচ্ছে আমাদের জিরো, আর জি যেহেতু নিচের দিকে কাজ করে তাই কিন্তু নেগেটিভ, তাহলে মাইনাস জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এস ওয়াই ডিস্টেন্সটা যে মান সেটা পেলাম কত, আমরা হাফ জি টি স্কোয়ার পেলাম, ঠিক আছে।
তো ভূমি থেকে সে কত উচ্চতায় থাকে, ভূমি থেকে কত উচ্চতায় যদি থাকে সেটা যদি ফাইন্ড আউট করতে চাই, তো আমরা যদি এই ডিস্টেন্সটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ডি ট্যান থিটা। তাহলে যদি আমরা সম্পূর্ণটাকে এইচ ধরতাম, তো ট্যান থিটা সমান সমান এইচ বাই ডি, তাহলে এইচ সমান সমান ডি ট্যান থিটা হইতো, ঠিক আছে। সম্পূর্ণটা হচ্ছে ডি ট্যান থিটা, ঠিক আছে, সম্পূর্ণটা কি ডি ট্যান থিটা হইতো। তাহলে এইটুকানি কত হইতো আমাদের মানকির জন্য, বান্দরের জন্য কত হইতো, ঠিক আছে। সেটা হচ্ছে কত হইতো, সেটা কত হইতো আমাদের, সেটা কীভাবে লিখতে পারি আমি, ডি ট্যান থিটা। সো ডি ট্যান থিটা থেকে এস ওয়াই আমরা বাদ দিলে সেটা পেয়ে যাই, ঠিক আছে। তো এটা বান্দরের জন্য যদি খেয়াল করি আমরা, বান্দরের জন্য হচ্ছে আমাদের হাইট যেটা, সো আমি ওয়াই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এটা যেহেতু আমাদের দুইটা দ্বারাই প্রকাশ করতে হবে, তাই ওয়াই অফ মানকি, ঠিক আছে। মানকির জন্য আমাদের যদি খেয়াল করি সেটা কি ডি ট্যান থিটা মাইনাস কি হাফ জিটি স্কোয়ার, তাই না। এটা থেকে এটা বাদ দিলে ডি ট্যান থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার, বুঝতে পারছি আমরা আশা করি, ঠিক আছে। এটা মানকির জন্য পাইলাম। তো মানকি একটা সার্টেন টাইম পরে সে এত উচ্চতায় আছে, ঠিক আছে। তো আমরা এই তীরটার জন্য ওই সার্টেন সময় ওই টি এর জন্য কত উচ্চতায় আছে এত দূরে, সেটা যদি ফাইন্ড আউট করতে পারি এবং দুইটা যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারবো যে তীরটা অথবা হচ্ছে অবশ করা যে ডার্টটা সেটা হচ্ছে বান্দরের গায়ে লাগবে, ঠিক আছে। ওকে, তো আমরা সেটা ফাইন্ড আউট করি। তাহলে একটা সার্টেন সময় পরে ওয়াই কত হবে, তাই না, হাইট ফাইন্ড আউট করতে হবে আমাদের এই প্রক্ষেপক। এখন তো এটা প্রক্ষেপক হিসেবে কাজ করছে, তাহলে আমাদের কি ওয়াই সমান সমান ওয়াই ফর হচ্ছে কি ওয়াই ফর আমাদের শান্ত, এটা আমরা কিসের জন্য ফাইন্ড আউট করছি, ডার্টের জন্য বা অ্যারোর জন্য কি, তাই না। তো ওয়াই অফ কি আমাদের, তো আচ্ছা ওইটাই লিখি, ওয়াই লিখি, সমস্যা নেই। তো ওয়াই অফ কি আমাদের অ্যারো, তাই না। এটা সমান সমান কি লিখতে পারবো আমরা, যেহেতু ওয়াই কম্পোনেন্ট, তাই না, সো আমাদের ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার লিখি আমরা এটা। তো আমরা এ ওয়াই কম্পোনেন্ট, যার কারণে কি হয় মাইনাস আমাদের কি দিই, এটা কিন্তু আমাদের আচ্ছা এখানে প্রথমে এভাবেই থাক, যেহেতু ওয়াই কম্পোনেন্ট, তাই না। তো আমাদের এখানে কি হয় ইউ সাইন থিটা, সো ইউ তো না, এখানে ভি নট দেওয়া আসলে আমরা এখানে ভি নট দিব, ভি নট সাইন থিটা ইন্টু আমাদের টি, তাই না। আচ্ছা টি লিখি প্রথমত, মাইনাস এ যেহেতু নিচের দিকে কাজ করছে তাই মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না, হাফ জিটি স্কোয়ার। তো টি এর মানটা কি আমরা ফাইন্ড আউট করলাম, ডি বাই ভি নট কস থিটা। সো ভি নট সাইন থিটা বাই কি আসে আমাদের ডি বাই ভি নট কস থিটা মাইনাস কি আমাদের হাফ জিটি স্কোয়ার, তাই না, হাফ জিটি স্কোয়ার। আচ্ছা তো এই টিটা এইভাবে থাক, ঠিক আছে, হাফ জিটি স্কোয়ার ভাবে থাক। তো এখানে যদি একটু খেয়াল করি আমরা, ওখানে মানটা পাতালাম না আর কি, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করি ভি নট কস থিটা, এই ভি নট কাটাকাটি গিয়ে সাইন থিটা বাই কস থিটা কি হয়, ডি ট্যান থিটা আসে না, ডি ট্যান থিটা মাইনাস কি হাফ জিটি স্কোয়ার। তো আমরা চাইলে এই টির এখানেও আমরা সাধারণত ডি ভি নট কস থিটা লিখতে পারতাম, যেহেতু এখানে লিখে নাই তো এখানেও লিখে নাই, ঠিক আছে। তো যদি খেয়াল করি এই যে একটা সার্টেন সময়ের পরে যদি খেয়াল করি যে অ্যারোয়ের যে উচ্চতা, মানে অ্যারো যে হাইটে আছে, একটা সার্টেন ডিস্টেন্সে অ্যারো যে হাইটে আছে, মানকেও কিন্তু সেই হাইটে আছে, তাই না। খেয়াল করি ডি ট্যান থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানেও ডি ট্যান থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি, ওয়াই অফ অ্যারো ইকুয়াল টু কি ওয়াই অফ মানকি, তাই না। এটা আমরা বলতে পারি। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম আর খুবই মজার একটা প্রবলেম, ঠিক আছে। তাহলে হচ্ছে এর অর্থ কী দাঁড়াচ্ছে, যেহেতু একটা সার্টেন সময় পরে অ্যারো এবং মানকির দুইটারই হাইট সেম পজিশনে আছে একটা সার্টেন ডিস্টেন্সে একটা সার্টেন সময় পরে, তার মানে হচ্ছে কিন্তু তীরটা হচ্ছে মানকিটাকে বিদ্ধ করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম, কোশ্চেন 7 নাম্বার যেটা। তো এটা একটা কোশ্চেন ব্যাংকে দেখলাম, তো ভাবলাম সলভ করে দিই, ঠিক আছে। তো কোশ্চেনটা সহজ কোশ্চেনই মোটামুটি। তো এখানে হচ্ছে তার জন্য এটা বোঝার জন্য আমাদের এই কনসেপ্টটা বুঝে আসতে হবে আসলে, ঠিক আছে। তো এখানে আমরা একটা কাজ করব, সো আমরা এই আলফা বিটা আর থিটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব, ঠিক আছে। তো যে কোনো পয়েন্টে এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হইলে, সাপোজ আছে যে কোনো একটা পয়েন্ট ধরলাম এক্স ওয়াই, মানে এক্স দূরে এবং ওয়াই উচ্চতায়, এরকম একটা আমাদের সাধারণত সাপোজ ট্রায়াঙ্গেল কল্পনা করলে আলফা বিটা তৈরি হয় এবং এটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল। এটার গুরুত্ব অনেক বেশি, এটা বিভিন্ন ম্যাথেও আসে, ফিজিক্সও আসে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো, এই প্রবলেমগুলো, ঠিক আছে, ম্যাথেও আসে, এটা ফিজিক্সও আসে আবার। তো যদি একটু খেয়াল করি আমরা, তো আলফা বিটা এবং থিটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব, ঠিক আছে। তো প্রথমত আমরা একটা কাজ করি, যেটা দেখতে পারতেছি সেটাই করি আমরা। ট্যান আলফা সমান সমান কি লিখতে পারি, ট্যান আলফা সমান সমান যদি খেয়াল করি ওয়াই বাই এক্স লিখতে পারি, তাই না, ওয়াই বাই এক্স লিখতে পারি। আর ট্যান বিটা সমান সমান কি লিখতে পারি, ট্যান বিটা সমান সমান কি লিখতে পারি আমরা, তো এটা যদি এক্স হয় তাহলে এটা আর মাইনাস এক্স, তাই না, আর মাইনাস এক্স লিখতে পারি এটা আমরা। তাহলে ওয়াই বাই আর মাইনাস এক্স, সো ওয়াই বাই আর মাইনাস এক্স লিখতে পারি, তাই না। তো একটা কাজ করি, এই দুটাকে আমরা যোগ করি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা যদি যোগ করি তাহলে কি আসে, এটা নিচেই লিখি আমি, সেটাই ভালো হবে। আচ্ছা ট্যান আলফা প্লাস ট্যান বিটা যদি যোগ করি তাহলে ওয়াই বাই এক্স প্লাস কি আমাদের ওয়াই বাই আর মাইনাস এক্স। তো এইখান থেকে আমরা যদি খেয়াল করি এক্স আর মাইনাস এক্স, তো ওয়াই আর মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স, তাই না। এখান থেকে থাকবে ওয়াই এক্স কাটাকাটি যাবে, তাহলে কি আর ওয়াই থাকবে, আর ওয়াই বাই এক্স
আর মাইনাস এক্স এটা থাকা উচিত, তাই না? আরেকটা কাজ করি আমরা একইভাবে, আমরা আমাদের যে ইকুয়েশন জানি, তাই না? সো একটা ইকুয়েশন মানে এই যে প্যারাবোলার যে ইকুয়েশনটা জানি সেটা আমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি একটু খেয়াল করি। সো ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, এক্স ট্যান আলফা ট্যান, আচ্ছা ওয়াই ইকুয়াল টু আমরা কী লিখতে পারি এখানে, থেটার মধ্যে যত সম্পর্ক স্থাপন করবো, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থেটা, তাই না? ওয়াই ইকুয়াল টু কী ছিল আমাদের ইকুয়েশনটা কী ছিল, সেই ইকুয়েশন লিখছে 1 মাইনাস এক্স বাই আর, 1 মাইনাস এক্স বাই আর, তাই না? তো এখান থেকে যদি খেয়াল করি এখান থেকে আর এক্স, এখান থেকে আমরা আর মাইনাস এক্স বাই আর লিখতে পারি না, সেটা লিখি আর মাইনাস ওখান থেকে আর কি আর মাইনাস এক্স বাই আর, ঠিক আছে? সো 1 মাইনাস এক্স বাই আর জাস্ট আমি এখন ভাগ এমনি এইভাবে লিখলাম আর কি, ঠিক আছে? তো এখন যদি আমরা এখান থেকে ট্যান থেটা লিখি, ট্যান থেটা সমান সমান কী লিখতে পারবো, ট্যান থেটা সমান সমান যদি খেয়াল করি আর ওয়াই বাই কী লিখতে পারি আমরা, আর ওয়াই, আচ্ছা ওয়াই বোঝা যাচ্ছে আশা করি, আর ওয়াই বাই কী আসে আমাদের এক্স আর মাইনাস এক্স আসে না? তো একটু যদি খেয়াল করি এখানে আর ওয়াই বাই এক্স আর মাইনাস এক্স, তার মানে আমরা ট্যান আলফা প্লাস বিটা সমান সমান কী লিখতে পারি, ট্যান থেটা লিখতে পারি না? তো এটা আর এটা যদি কম্পেয়ার করি ট্যান আলফা প্লাস বিটা, এটা সমান কিন্তু তাহলে ট্যান থেটা সমান সমান কি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা লিখতে পারি আমরা, ট্যান থেটা সমান সমান কী লিখতে পারি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা লিখতে পারি, ঠিক আছে? এটাই আমাদের বোঝার ছিল যে সম্পর্ক হচ্ছে আলফা বিটার মধ্যে এবং থেটার মধ্যে সম্পর্ক হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো আমরা আমাদের এই প্রবলেমটা যদি একটু আসি খেয়াল করি, তো এটা যদি বিটা হয় যেহেতু ম্যাক্সিমাম হাইট, তাই না? ম্যাক্সিমাম হাইটে ডেফিনেটলি এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটা আমাদের বিটা হওয়া উচিত, তাই না? বিটা হওয়া উচিত, তার মানে আলফা বিটা দুইটা এখন বিটা, ঠিক আছে? আর এখানে কত কোণে নিক্ষেপ করছি, থেটা যেটা এখানে আমাদের দেওয়া আছে এই প্রবলেমটাতে, থেটা কত দেওয়া আছে, এই প্রবলেমটা থেটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, এখানে থেটাটা লেখা হয় নাই, তো এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে? 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমরা কি জানি, আমাদের যে রিলেশনটা পেলাম ট্যান থেটা সমান সমান কি, ট্যান থেটা সমান সমান ট্যান আলফা প্লাস ট্যান বিটা, তাই না? তো এখানে আলফা বিটা দুইটাই সেম, তাহলে আমরা কি লিখতে পারি, 2 ট্যান বিটা লিখতে পারি আমরা, তাই না? 2 ট্যান বিটা লিখতে পারি এখান থেকে আমরা, ঠিক আছে? তো আমাদের বিটা ফাইন্ড আউট করতে হবে। সো বিটা যদি ফাইন্ড আউট করতে যাই আমরা বিটা সমান সমান কী লিখতে পারবো আমরা, ট্যান ইনভার্স আমাদের কি লিখতে পারি, ট্যান থেটা, তাই না? ট্যান থেটা বাই 2, ট্যান থেটা বাই 2 লিখতে পারি, ঠিক আছে? থেটার মান তো আমরা পালাম কত, থেটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে? তো এখান থেকে 60 ডিগ্রি পাতাইলে মেবি 40.9 আসা উচিত, 40.9 ডিগ্রি মতো অ্যান্সার আসা উচিত, ঠিক আছে? 1 নম্বর হয়তো অ্যান্সার হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম ছিল। তো আমি চেষ্টা করতেছি হচ্ছে কোশ্চেনগুলো কনসেপচুয়ালি করানোর জন্য, একটু বেশি বেশি ম্যাথ হয়ে যায়, ভিডিওগুলো একটু লং হয়ে যায় আমি বুঝি, তারপরেও আসলে সো নিজেকে আসলে সেভাবে গড়ে তুলতে অ্যাডমিশনে ভালো একটা পজিশন, ভালো একটা ইউনিভার্সিটিতে আসলে যাওয়ার জন্য একটু পরিশ্রম করা লাগবে আসলে সবার। সো ওই যে বইয়ের 2-4টা ম্যাথ বা হচ্ছে কয়েকটা কনসেপ্টের মধ্যে সীমাবদ্ধ থাকলে হইবে না, ঠিক আছে? আর ফিজিক্স পড়ার জন্য আমি এটা সাজেস্ট করি, ওই যে বইয়ের 200 খান ম্যাথ করার কোনো দরকার নাই, বইয়ের ভিতরে যতগুলো কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো বোঝা আসলে অনেক ভালোভাবে দরকার, ঠিক আছে? তো আমার পরামর্শ এটাই থাকবে সবসময় যে আপনারা বইয়ের থিওরি বোঝেন, ঠিক আছে? বইয়ের থিওরিগুলো বোঝেন, ডেরিভেশনগুলো ভালো করে দেখেন, যে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বোঝেন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনি 200 খান ম্যাথ করে হচ্ছে আপনি ম্যাথ করতে গিয়ে তো ওর মধ্যে অনেক ডিস্ট্রাকশন সৃষ্টি হবে, মানে বুঝতেই পারবেন না, অনেক কনসেপ্ট থাকবে ম্যাথের মধ্যে যেগুলো বুঝতে পারবেন না, অনেকটা মুখস্থ টাইপের হয়ে যাবে। সূত্র মুখস্থ করে কখনো ফিজিক্সে 90 পাওয়া যায় না, ঠিক আছে? তো বোর্ড কোশ্চেন করবো, এখন তো একটা প্রচলন আছে, আমি মনে করতাম ঢাকায় হয়তো এরকম প্রচলন নাই, আমি ফার্মগেটে থাকি, তো অনেক স্টুডেন্টদের দেখি আসলে, তো ওরাও মানে বোর্ড কোশ্চেনের প্রতি মানে অনেক বেশি, মানে বোর্ড কোশ্চেন করে হচ্ছে পার করে দেওয়া গেলে কেমন যেন ভালো হয় আর কি, ঠিক আছে? আমার নিজের কলেজে এটা চলতো আর কি, এখনও চলে কিনা জানি না। তো এরকম বোর্ড কোশ্চেন করে হচ্ছে এরকম করে আসলে কোনো লাভ হয় না, ঠিক আছে? শেষমেশ অ্যাডমিশনে গিয়ে আসলে ধরা খাই সবাই, ঠিক আছে? তো অনেক ভালো ভালো কলেজের পোলাপানরা কিন্তু আসলে অনেক ভালো ভালো বইয়ের প্রবলেম সলভ করে, ঠিক আছে? আমি এটা ফেস করছি, অ্যাডমিশনে অনেক ফেস করছি। তো আমি চেষ্টা করি ভালো কন্টেন্ট প্রোভাইড করার, তো যাতে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম না হয়, সব কনসেপ্টগুলো একদম ইজিভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো এটা আর কি। আর আমি একটু সাজেস্ট করবো, ডেফিনেটলি হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, ভালো ফ্রেন্ডদের সাথে অবশ্যই বলবেন। বিভিন্ন সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেখানে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন ভিডিওগুলো, ঠিক আছে? লিঙ্ক কপি করে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন ভিডিও তৈরি করতেছি, ঠিক আছে? তো এটা আর কি। ধন্যবাদ সবাই, আজকের জন্য ধন্যবাদ। ওকে।